হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি এমন একটা সিক্রেট ট্রিক শিখাবো যে ট্রিক্সটা তোমরা তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করে তোমরা টিকটকে ভিডিও ভাইরাল করতে পারবে। এবং তোমরা টিকটকে যে ভিডিওগুলো আপলোড করবে সেটা নিজের ভিডিও নয়, অন্য কারো ভিডিও আপলোড করে এখন থেকে তুমি চাইলে টিকটকে ভিডিও ভাইরাল করতে পারো। তো এই কাজটা কিন্তু আমি নিজে করেছি, অন্য কারো ভিডিও আপলোড করে কিন্তু ভিডিও ভাইরাল করেছি। তো কিভাবে কি করলাম, কোথা থেকে ভিডিও ডাউনলোড করলাম, এভরিথিংই তোমাদের সাথে শেয়ার করব। এই ব্যাপারটা কিন্তু জীবনেও কেউ তোমার সাথে শেয়ার করবে না, কোনো অশ্লীল ভিডিও আপলোড করবো না। আমরা হয়তো অনেকে মনে করি যে টিকটকে অশ্লীল ভিডিও আপলোড না করলে ভিডিও ভাইরাল হয় না, আসলে ব্যাপারটা মোটে এরকম নয়। তোমরা জাস্ট ভালো ভিডিও আপলোড করে এখন থেকে তোমরা ভিডিও ভাইরাল করবে। ওকে, তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে এবং কিভাবে কি করতে হয় সম্পূর্ণ ব্যাপারটা শিখে নেবে। ভিডিও শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবে। গাইস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, আমি প্রথমে তোমাদেরকে প্রমাণটা দেখাই যে আমার ভিডিও কিভাবে আমি ভাইরাল করলাম। ওকে, তো আমি টিকটকে চলে যাব। টিকটকে যাওয়ার পর গাইস আমি আমার টিকটক প্রোফাইলে চলে যাব। তো বিশ্বাস না করলে তোমরা আমার প্রোফাইলটা চেক করে দেখতে পারো। ওকে, তো আমার প্রোফাইলের নাম হচ্ছে দিদার অফিসিয়াল 35। জাস্ট ইউজার নেমটা লিখে সার্চ করে দিলে আমার প্রোফাইলটা পেয়ে যাবে। এখান থেকে একটু নিচে আসি, তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি কিছু বাইকের ভিডিও এখানে আপলোড করেছি, তারপর বাইকের ফটো দিয়ে কিন্তু কিছু ভিডিও এখানে তৈরি করে আপলোড করেছি। এই যে দেখো, এই ভিডিওটা কিন্তু কালকে আপলোড করা, এই সবগুলো ভিডিও কিন্তু আজকে এবং কালকের মধ্যে আপলোড করা। তো প্রথম ভিডিওটা কিন্তু প্রায় 9000 ভিউজ হয়ে গেছে, মানে ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা প্রায় অনেক ভিউজ চলে আসে। এবং তোমরা দেখো এক এক করে সবগুলো ভিডিও এবং আমার আগের রিয়েল ভিডিওগুলো দেখো, এই যে এটা 500 ভিউজ, 400 ভিউজ, 200 ভিউজ। এই যে দেখো এগুলা কিন্তু 200-300 ভিউজ। কিন্তু যখন আমি বাইকের এই ভিডিওগুলো আপলোড করলাম তখন সাথে সাথে কিন্তু এই ভিডিওগুলোতে অনেক বেশি ভিউজ চলে আসে। এবং আমরা সবসময় দেখি যে টিকটকের ফরেতে কিন্তু বাইকের ভিডিওগুলোই বেশি দেখা যায়, যেহেতু ছেলেরা বাইক অনেক বেশি পছন্দ করে এবং তারা বাইকের ভিডিও দেখলে অনেকেই সেই ভিডিওগুলো ডাউনলোড করে এবং অনেকেই সেই ভিডিওগুলোতে রিয়েক্ট দেয়, যার কারণে টিকটকে ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে ভিউজের পরিমাণ, যে প্রতিটা ভিডিওতে কি পরিমাণ ভিউজ। তো এখান থেকে যে কোনো ভিডিও কিন্তু যে কোনো সময় ভাইরাল হয়ে যেতে পারে, জাস্ট এটা সময়ের অপেক্ষা। সাথে সাথে যে ভিডিও ভাইরাল হবে এমনটা নয়, জাস্ট আপলোড করার কয়েকদিন পর্যন্ত বা এক সপ্তাহ 15 দিনের ভিতরে কিন্তু তোমার ভিডিও যে কোনো সময় ভাইরাল হতে পারে। এবং বাইকের ভিডিও আপলোড করলে ভাইরাল হবেই হবে, এটার প্রমাণ আমি নিজেও পেয়েছি। সো এটা নিয়ে আর বেশি কিছু বলবো না, এখন তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে তোমরা এই বাইকের ভিডিও এবং ফটোগুলো কালেক্ট করবে। ওকে, তো এখান থেকে আমি হোমে চলে যাব। হোমে যাওয়ার পর আমরা চলে যাব ইনস্টাগ্রামে চলে আসলাম। একটা ব্যাপার আমরা সবাই জানি যে ইন্ডিয়াতে কিন্তু টিকটক ব্যান্ড। সো যারা ইন্ডিয়ান রয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণে ইনস্টাগ্রামের রিলস আপলোড করে এবং প্রচুর পরিমাণে ফটো কিন্তু তারা ইনস্টাগ্রাম আপলোড করে থাকে, কিন্তু তাদের সেই রিলসগুলো কিন্তু তারা টিকটকে আপলোড করে না। ওকে, তো তোমার কাজ হচ্ছে এরকম একটা বাইকের প্রোফাইল খুঁজে বের করবা, সেই প্রোফাইল থেকে সম্পূর্ণ ফটো এবং ভিডিও তোমরা কালেক্ট করে নিবা, মানে ডাউনলোড করে নিবা। তো ইনস্টাগ্রামের ফটো এবং ভিডিও ডাউনলোড করার জন্য কিন্তু বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রিলস এবং ফটো ডাউনলোড করতে পারবা। কিভাবে করবা সেটাও শিখিয়ে দিচ্ছি এবং বাইকের ভিডিও কিভাবে পাবা সেটাও শিখিয়ে দিচ্ছি। ওকে, তো আমি ইনস্টাগ্রামে চলে আসলাম। এখন উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব। প্রথমে তোমরা এখানে একটা হ্যাশ দিবে, হ্যাশ দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট বাইক লিখে দিবে। ওকে, এখানে দেখতে পাচ্ছ 63.1 মিলিয়ন পোস্ট কিন্তু বাইকের হ্যাশট্যাগের আন্ডারে করা হয়েছে। সো আমি এখান থেকে বাইকের হ্যাশট্যাগটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে প্রচুর পরিমাণে ফটো এবং ভিডিও চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ প্রথমে একটা ভিডিও। তো তোমাকে এমন একটা প্রোফাইল সিলেক্ট করে নিতে হবে যে প্রোফাইলটা ইন্ডিয়ান, এটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে। যদি তুমি ইন্ডিয়ান প্রোফাইল থেকে ভিডিও ডাউনলোড করে টিকটকে আপলোড না করো তাহলে কিন্তু তোমার টিকটক ভিডিও ভাইরাল হবে না এবং তোমার টিকটক ভিডিও কিন্তু ব্যান করে দিবে, কারণ ইন্ডিয়া ছাড়া কিন্তু অন্যান্য সব দেশেই টিকটক অ্যাভেলেবেল রয়েছে, আমরা সবাই জানি। তো এমন একটা প্রোফাইল তোমরা খুঁজে বের করে নিবা যে প্রোফাইলটা ইন্ডিয়ান। তো ধরো এই ভিডিওটা ইন্ডিয়ান একটা ভিডিও, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য সম্পূর্ণ ব্যাপারটা দেখাচ্ছি। তো এখান থেকে কিন্তু তোমরা কখনই ইনস্টাগ্রামের রিলস ডাউনলোড করতে পারবে না। জাস্ট উপরে 3 ডটে ক্লিক করবে, এখান থেকে লিঙ্কটা কপি করে ফেলবা। এই যে এখানে কপি লিঙ্ক রয়েছে, লিঙ্কটা কপি করবে। এখন হোমে চলে যাবে এখন তোমরা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে। তারপর গাইস এখানে উপরে সার্চ অপশনে ক্লিক করে দিবা। তারপর এখানে আইজি রিলস ডাউনলোড লিখে সার্চ করে দিবা। তারপর এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে, এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে, প্রথম ওয়েবসাইটেতে আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে জাস্ট রিলসের লিঙ্কটা পেস্ট করে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব। ওকে, ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর গাইস এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিব। তো রিলসটা এখানে চলে আসলো, জাস্ট এই ডাউনলোড ভিডিওতে ক্লিক করলে কিন্তু রিলসটা ডাউনলোড হয়ে যাবে। এখন গাইস তোমাদেরকে দেখাচ্ছি যে ফটো কিভাবে ডাউনলোড করবো। ওকে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফটো আসছে। তো এখান থেকে আমি একটা ফটো, এই যে মেয়ের ছবিটাকে ক্লিক করে দিলাম। এখন এই ফটোটা ডাউনলোড করবো, 3 ডটে ক্লিক করবো, এখান থেকে লিঙ্কে ক্লিক করবো, কপি লিঙ্কে ক্লিক করলাম। তারপর উপরে সার্চ করব আইজি ফটো ডাউনলোডার। ওকে, তারপর আবার সেম ওয়েবসাইট চলে আসবে, ওয়েবসাইটে ক্লিক করব। তারপর এখান থেকে এই লিঙ্কটা পেস্ট করে দিব। তারপর ডাউনলোড ফটোতে ক্লিক করব। ওকে, ডাউনলোড ফটোতে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে, তারপর কিন্তু ফটোটা এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে।
তো এখান থেকে একদম নিচে চলে আসবো, নিচে আসার পরে এই যে ফটোটা এখানে পেয়ে যাবো, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে যাবে। এখন তোমরা কিভাবে আপলোড করবা সেটা শিখিয়ে দিচ্ছি। এখান থেকে হোমে চলে যাবো, হোমে যাওয়ার পর আমি চলে যাচ্ছি টিকটকে। ওকে, টিকটকে চলে আসলাম। টিকটকে আসার পর গাইস আমি আমার প্রোফাইলে চলে আসলাম। এই যে তোমাদেরকে দেখাই, এগুলো কিন্তু ফটো, এই যে এটা কিন্তু ফটো, এই যে দেখতে পাচ্ছ। সবসময় 3টা ফটো একসাথে আপলোড করবা, একটা ফটো কখনো আপলোড করবে না। আর যেই ফটোগুলো এবং ভিডিওগুলো আপলোড করবা সেইগুলো ট্রেন্ডিং মিউজিকের আন্ডারে আপলোড করবা। আমরা প্রায় সময় দেখি যে টিকটকের যে ফর ইউ রয়েছে, ফর ইউতে একটা মিউজিক বারবার দেখা যায়, মানে একই মিউজিকের আন্ডারে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করে থাকে, যেটাকে আমরা ট্রেন্ডিং মিউজিক বলি। তো এই ধরনের মিউজিক তোমরা খুঁজে বের করে কিন্তু তোমরা সেই মিউজিকের আন্ডারে ভিডিওটা আপলোড করবে। এই যে দেখতে পাচ্ছ এখানে আসতে না আসতে কিন্তু একটা ভিডিও চলে আসছে। এই যে এই মিউজিকের আন্ডার কিন্তু প্রচুর বাইক ভিডিও রয়েছে। আমরা জাস্ট এই মিউজিকটাতে একটা ক্লিক করে দিব। তো মিউজিকটা আমি অলরেডি ফেভারিট করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এই মিউজিকের আন্ডার কিন্তু প্রচুর পরিমাণে বাইক ভিডিও, প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল। জাস্ট তোমাদেরকে ক্লিক করে দেখাই যে এগুলো কিন্তু সব ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করা, এবং এই আইডিগুলো কিন্তু বাংলাদেশি। আর এগুলা কিন্তু ইনস্টাগ্রামের রিলস, ইন্ডিয়ান যে ছেলেরা রয়েছে তারা বাইক নিয়ে বেশি রিলস তৈরি করে, সো তাদের ভিডিও কিন্তু ডাউনলোড করে তারা আপলোড করে থাকে, বাঙালি যে ছেলেরা রয়েছে। তো এখান থেকে আমি ইউজ দিস সাউন্ডে ক্লিক করব, তারপর এখান থেকে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর ভিডিওতে যাব, এইমাত্র যে ভিডিওটা ডাউনলোড করলাম সেটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব আবার। তারপর এখান থেকে সিলেক্ট কভারে ক্লিক করব, একটা কভার সিলেক্ট করে দিব। তারপর সেভে ক্লিক করবে, এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দিব। তো যেই বাইকের ভিডিও ছাড়বা তোমরা সেই বাইকের একটা হ্যাশট্যাগ দিয়ে দিবে। তো আমি এখানে নিনজা দিয়ে দিব, নিনজা HR2। ওকে, HR2 এটা দিয়ে দিলাম। তারপর এখানে ফর ইউ দিয়ে দিব, তারপর বাইক হ্যাশট্যাগটা দিয়ে দিব, ট্রেন্ডিং দিয়ে দিব। আরও যেসব হ্যাশট্যাগ রয়েছে এগুলো দিয়ে জাস্ট পোস্ট করে দিব। ওকে, ভিডিওটা পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা পোস্ট হয়ে যাবে, এবং তোমরা রেজাল্টটা জাস্ট কয়েক ঘন্টার ভিতরে দেখতে হবে যে তোমার পূর্বের ভিডিওতে 1 ঘন্টার ভিতরে কতটা ভিউজ আসছে, আর এই বাইকের ভিডিওগুলো ছাড়ার পর তোমার ভিডিওতে কত ভিউজ আসতেছে। এবং ফটোতে কীভাবে ভিডিও আপলোড করবো সেটাই শিখে দিচ্ছে। এখান থেকে নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবা। ওকে, প্লাস আইকনে ক্লিক করে দিলাম। আপলোডে যাব, আপলোডে যাওয়ার পর এখানে ফটোসে চলে যাব। তো এখান থেকে অবশ্যই মাল্টি সিলেক্টে ক্লিক করে দিব। তারপর এখান থেকে তোমরা জাস্ট 3টা ফটো সিলেক্ট করে নিচ থেকে নেক্সটে ক্লিক করবা। নেক্সটে ক্লিক করার পর উপর থেকে এই যে সাউন্ড অপশন রয়েছে এটাতে ক্লিক করবা। তারপর এখান থেকে আমি ফেভারিটে চলে যাব, এই সাউন্ডটা সিলেক্ট করে দিলাম, টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর এখন জাস্ট নেক্সটে ক্লিক করে ভিডিওটা পোস্ট করে দিলেই হবে। আশা করি গাইস তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছো কিভাবে এখন থেকে অন্য কারো ভিডিও আপলোড করে টিকটকে ভিডিও ভাইরাল করবে। এবং আমি তোমাদেরকে যে ট্রিক্সটা শেয়ার করলাম এটা 100% কাজে লাগবে। তোমরা জাস্ট একটু ট্রাই করে দেখো। কোনো প্রকার অশ্লীল ভিডিও টিকটকে আপলোড করার প্রয়োজন নেই, তোমরা ভালো ভালো ভিডিও আপলোড করো। ইন্ডিয়ান কারো একটা অ্যাকাউন্ট ফলো করবা, সেই অ্যাকাউন্ট থেকে তোমরা ফটো এবং ভিডিও ডাউনলোড করে কিন্তু ট্রেন্ডিং মিউজিকের আন্ডারে সেগুলো আপলোড করে দিবা টিকটকে। আর এই কন্টেন্টগুলো আপলোড করলে কিন্তু তোমার প্রোফাইলে কোনো প্রকার সমস্যা হবে না, বা তোমার প্রোফাইল কখনো ব্যান্ড বা রেস্ট্রিক্টেড হবে না, কারণ এই ফটো এবং ভিডিওগুলো কিন্তু ইন্ডিয়ানরা আপলোড করে না, যেহেতু তাদের দেশে টিকটকে ব্যান। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবে। গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।